কি ব্যাপার, আপনি কোন চাইতেছেন? মসজিদ কাকার গাবি আছিল না, ওই গাবির পেট দিয়ে ছাগল ছানা বাইরেছে। ছাগল ছানা আবার ইংলিশে কথা বলে, দেখতে যাই। দেওস না কই যাই? রাইতে যে আপনার লগে কথা হইলো, আপনি না আজকে কইছিলেন আমার ডাক্তার কাছে নিয়ে যাবেন, আপনি ভুলে গেছেন? ওটা মানানোর লগে কইছিলাম, পাড়া উঠতে কামড়াইছে মানে না। আমি আর আবার ডাক্তারের কাছে যাবো এত কিছুর পর? আমার দ্বারা সম্ভব না। দেন দেন দেন, হাসনা ভাবি কইছে এই ডাক্তারের কাছে গিয়া তার মামাতো বোনের বাচ্চা হয়েছে। আমার বিশ্বাস আমগো হইব। আপনি শুধু একটা বার চলেন, একটা বার, তারপর যদি না হয় আমি আপনারে কোনোদিন কমবো না। এখন আমি এবার ইয়ের ডাক্তারের কাছে যাই, এরপর সবাই জানুক আমার ইয়েতে সমস্যা, এরপরে সবাই মিলা আমার ইয়ে নিয়ে হাসাহাসি করুক না। আমি আর এগুলোর ভিতরে নাই শোনাবে কি? আপনি যদি না যান আমগো জীবনে বাঁচতে হইব না। বাপ আমার কোনো শখ আর আমার নাই, আর কোনো শখ নাই। একটু কিন্তু কোমরের মধ্যে এক দেশে তাবিজ জুড়াইছস, ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ করে। রাস্তা দিয়ে হাঁটলে মানুষজন কয় ঘুঙুর জুড়াইছি কোমরে। আমার আর বাপ হওয়ার ইচ্ছা নাই, তুই যা। আপনি যাইবেন না? যামু না। যাইবেন না? আমি যামু না। যাইবেন না আপনি? আমি যামু না। তো আমি চিরতরে আপনার কাছ থেকে সরিয়া যাইতেছি। আমি কি আপনার পথের কাটা না? আপনার পথে কাটারে আমি নিজেই সরাই ফেলতাছি। থাকতে তো বুঝলেন না, মইরা গেলে আবার কাইন্দেন না। আল্লাহ, এই হতভাগীরে তুমি মাফ করে দিও আল্লাহ। কোনো সময় তো দেখলাম না এক ফোঁটা বিষ জীবের মাথায় দিয়ে টেস্ট করছস। এটা কি মিষ্টি না তিতা? সারা জীবন তো খাই দেখলাম এই উড়ে গেলি। তো একটা শর্ত। কি ভাবি, সকাল সকাল কই যাইতেছেন বাইরে নিয়া? আপনার বাইরে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি। ভাবি সাইকেল দিয়ে পড়ছে তো, ওইরা এই যে রগে টান খাইছি, হাঁটতে পারি না ভাবি, ডাক্তারের কাছে। মিশা কথা কইতেছেন কেন? মিশা কথা কইলে কিন্তু আল্লাহ নারাজ হইব, কবুল করব না। আপনার ভাইয়ের সমস্যার জন্য তো আমাকে বাচ্চা হয় না, সেই জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। বুঝছেন ভাবি? বুঝছি। আপনি তো দেখি লজ্জা পাইতেছেন। এইসব ব্যাপারে লজ্জা পাওনের কিছু নাই। আপনার স্ত্রীর মুখে যা শুনলাম তাতে তো বোঝা যায় সমস্যা আপনারই। এইগুলো হচ্ছে স্বাভাবিক ব্যাপার। আপনি তো তাও বড় মনের পরিচয় দিচ্ছেন, ডাক্তারের কাছে আসছেন। অনেকে তো ডাক্তারের কাছেই আসে না, সমস্যা নিয়ে বাড়ির মধ্যে লুকায় থাকে। আর শুনেন, এটা তো একটা কমন সমস্যা। আমাদের দেশের বেশিরভাগ পুরুষেরই এই সমস্যা আছে। তারা তো লজ্জায় টেস্ট করায় না, ডাক্তারের কাছে আসে না। আমি কিছু ওষুধপাতি দিব আর নিয়ম কানুন বলবো, এগুলো মাইনা চললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও আমি আপনাদের দুইজনেরই কিছু টেস্ট করায় রাখতেছি। আপনি বিকালবেলা আইসা রিপোর্টটা নিয়ে যায়েন। মনোযোগ দিয়ে শোনেন। ভালো ভালো খাবার দাবার খাইতে হবে, বেশি বেশি ফলমূল খাইতে হবে, দুধ খাইতে হবে, কলিজা খাইতে হবে, সবজি খাইতে হবে। এগুলো খাইলে শরীরে বল পাবেন। ওষুধ আনেন নাই? প্রেসক্রিপশন নিছেন? আপনি এত দেরি করলেন কেন? আমি কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি। আজকা আপনার জন্য ভালো মন্দ রান্না করছি। ডাক্তার আফানা কইছে আপনার ভালো মন্দ খাইতে হইব। কি হয়েছে? মনটা কি? রিপোর্টে অনেক বাজে কিছু হয়েছে। টগর সাহেব, আমার অনুমান আসলে ভুল ছিল। সমস্যা আপনার না, রিপোর্ট অনুযায়ী সমস্যা আপনার স্ত্রীর। আসলে মা হওয়ার জন্য যে শারীরিক সক্ষমতা দরকার সেটা ওনার নাই। আপনি আমার মাফ করে দিয়েন।
ও আল্লাহ, ও আমার আল্লাহ গো, আল্লাহ তুমি এটা কি করলা? তুমি এটা কি করলা আমার লাগে? আল্লাহ, আমি কোনোদিন মা হতে পারব না, আমি কোনোদিন মা হতে পারব না। এই জীবন দিয়ে আমি কি করব? এই জীবন দিয়ে আমি কি করব? আমি কোনোদিন মা হতে পারব না। এই জীবন দিয়ে আমি কি করব? আল্লাহ, 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 ওই উপরে যিনি আছেন তিনি অনেক মহান, তার বিচারের উপরে কারো হাত নাই। তিনি যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। সন্তোষ আমার, আমি আপনার পানি ভরে খাওয়াইছি, আমি আপনার লগে কত কি করছি, আপনি সব সহ্য করতেন। সেই শাস্তি আল্লাহ আমারে দিল, সেই শাস্তি আমার আল্লাহ দিল। আমার আল্লাহ এত বড় শাস্তি কেন দিল? আমার আল্লাহ এত বড় শাস্তি কেন দিল? কন্যা, আমার এত বড় শাস্তি আল্লাহ কেন দিল? শাস্তি দেয় নাই, শাস্তি দিব কেন পাগল? শাস্তি দেয় নাই, আমার আল্লাহ শাস্তি দিছে, আমারে দিছে, আপনারে দিল কেন? বাপ ডাকটা তো জীবনে শুনতে পারবেন না আমার জন্যে। আল্লাহ, ও আল্লাহ, ও আমার আল্লাহ, এটা তুমি কি করলা? এটা তুমি কি করলা আল্লাহ? এটা তুমি কি করলা আল্লাহ? এটা তুমি কি করলা? চুরি কিনা দেব না আমি নতুন স্বর্ণের চুরি? তুই এতে দুইটা স্বর্ণের চুরি কে দেব না? আর আমার লেগে আর বসে থাকবেন না। আপনি আমার জন্য কেন শাস্তি পাবেন? আপনি একটা বিয়া করে কি কর? পাগল হয়ে গেছো? কয়েক বছর যখন বুঝছো আমার সমস্যা, তুমি বিয়ে করছিলে, তুমি তো বড় নাই, কারণ শুরুই তো টগরের সারা বাঁচবে। শুরু যদি টগরের সারা না বাঁচে, টগর কেমন শুরু সারা বাঁচবে? সারা জীবন আমি তোমার জমাই দিয়ে থাকবো, এক লোকে বুড়া বুড়ি হইতে চাই। আল্লাহ যেহেতু আমাকে বাপ মা ডাক্তার শুনাইব না, শুনলাম না, আল্লাহর বিচারি আমরা ভালো। আমি তো তোমার ছাড়া বাঁচবো না, আমি তোমার ছাড়া বাঁচবো। ভাবি, আরে জিল্লু ভাই যে আছেন কেমন? কবে এলেন? আসি বালা আইছি। টগর কো? আছে
কোন জায়গায় জানি গেছে। আর কোয়েন না, মাইয়া বাইনা ধরছে গোলাপি কালার ড্রেস পরবো ঈদে। পোলা বাইন তো কি আর কমু কন। তো ভাবি একটা কথা কই, কোন? আল্লাহর ইচ্ছার উপর তো কারো হাত নাই, বুঝছেন? তবে বান্দা যদি ইচ্ছা করে না, তাহলে কিন্তু বাপ মা হইতে পারে। এই যে আমি যে বাড়িতে গাড়িটা চালাই, এই ম্যাডামের তো কোনো পোলা বাইন হইতো না। করতে যিনি এক বাচ্চা লইছে কুলি করে ঘুরে, কি যে রং ঢং করে ভাবি, না দেখলে আপনি আমি বিশ্বাসই করাইতে পারুন না। ভাই বুঝি নাই, কি কইলেন? আমি বুঝাই কইতেছি, ঢাকা শহরে যে হাসপাতাল এতিমখানায় এত হাজার হাজার এতিম বাচ্চা যে জমা হয়, কই যায়? আপনার আমাদের অন্ধকার আলোকিত করার লেগে তো যায়। আমার আর একটু বুঝাবেন না? আমার কাছে একজন পরিচিত লোক আছে, তারই টাকা পয়সা দিলে বাচ্চা ম্যানেজ করে দেয় আর কি। একবার ভাবেন ভাবি, কয়টা টাকার বিনিময়ে যদি মা ডাক শুনেন, খারাপ কি? এটা কথা কইলা, কান্নাকার বাচ্চা এগুলোর ভিতরে আমরা নাই। যা আছি দুজনে ভালো আছি। দেখেন, আপনি না করেন না। আল্লাহ তো আমার মা ডাক শুনতে বঞ্চিত করছে। এই উসিলায় যদি আমি মা ডাকটা একটু শুনতে পারি, আপনার দুটা পা ধরি আমি, আপনি আমারে এই সুযোগটা করে দেন। আমি মা ডাকটা শুনতে চাই। বাচ্চাটার আপনি আইনা দেন। আল্লাহর দোয়াই লাগে, মাইনা যান আপনি। চোখের ভেতর তোমার নেশা, মনে আছে টান, তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। দারে রে দারে রে রে দারে রে দারে রে রে। শিশির ভেজা শিউলি ফুল রাখবো গুজে চুলে, ছোব তোমায় পাশে বসে নানান ছুত ছলে। শিশির ভেজা শিউলি ফুল রাখবো গুজে চুলে, ছোব তোমায় পাশে বসে নানান ছুত ছলে। তোমার জন্য দিবানিশি মন করে আনচান, তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। তুমি আমার মনি বন্ধু, কলিজার দেখান। ভালো আছে। এই টাকাটা দিয়া আমার মায়ের আমি স্কুলে ভর্তি হলাম, পড়াশোনা করব। আইসে ও না, আমার মাইয়া আমার মাইয়া করে। আর নিজে যে প্রথমে আনতেই চান নাই,
ওলা আমার মাইয়া, আমার মাইয়া। আমি আনতে চাই নাই, হ্যাঁ আমি তো রাজি আছিলাম। সারা নিশি তোমার স্বপ্ন চোখেরই ভিতরে, বুকের মাঝে রাখছি তোমায় আদরে আদরে, তোমার জন্য দিবানিশি মন করে আনচান, তুমি আমার মনি বন্ধু কলিজার